আচ্ছা, গরিবের বিরাট কোহলির কি অবস্থা? সে নাকি অনেকদিন পরে টি-টোয়েন্টিতে আবার দলে ফিরছে। গরিবের বিরাট কোহলি। অনেকে জানতে চাইছে। আবার অনেকে জানতে চাইছে ভাত শামীমের কি অবস্থা? ভাত শামীমের কি অবস্থা? বার্গার হৃদয়ের কি অবস্থা? কিংবা তরকারি নুরুল আজকে খেলবে কিনা? একাদশটা কেমন হতে পারে? এবং অন্যদিকে ভারত বনাম অস্ট্রেলিয়ার বৃষ্টি বিঘ্নিত ম্যাচ কি হতে পারে? ভাই, ৩টা খেলা একসাথে একটু হালকার উপরে ঝাপসা আলোচনা করে দিব। কারণ সংসারে আমার মন নাই। আফসোস, আফসোস। ৩টা নিয়ে ভিডিও বানাতে গেলে মিনিমাম, মিনিমাম ১.৫ ঘন্টা লাগবে। সংসারে মন নাই। আফসোস। ১.৫ ঘন্টা দেওয়ার মতো সময় নেই। দেশের বাইরে চলে যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। এছাড়া কোনো উপায় নেই। চলেন এক ভিডিওতে ৩টি আলোচনা করে নিয়ে যাক। গরিবের বিরাট কোহলির কি অবস্থা, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের কি অবস্থা এবং ভাত শামীম তরকারি নুরুল বার্গার হৃদয়ের কি অবস্থা। এই একাদশে, আজকের একাদশে কি তাদের সুযোগ হবে কি না? সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ৩টা ম্যাচ নিয়ে একসাথে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, পাকিস্তান সাউথ আফ্রিকা ম্যাচ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। শুরুতে বলি ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচের। ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচটা আসলে ২ বার এ পর্যন্ত বৃষ্টির জন্য থেমে গেছে, আটকে গেছে। প্রথমবার যখন পাওয়ার প্লে ৫ ওভার শেষ হলো তখন 43 রানে ১ উইকেট ছিল। ওই যে আউটটা, অভিষেক শর্মার আউটটা হলো। তারপরে আসলে বৃষ্টির কারণে খেলা থেমে গেল। তারপরে ডিসাইড হলো যে ২০ ওভার থেকে ১৮ ওভারে নামিয়ে আনা হবে এই ম্যাচ। ১৮ ওভার করে খেলা হবে। সেই জায়গায় খেলা শুরু হয়েছিল এবং ৯ ওভার ৪ বলে টিম ইন্ডিয়া ৯৭ রান ১ উইকেটের বিনিময়ে। সেই জায়গাটাতে আবারও বৃষ্টির হানা। আসলে বৃষ্টিরও সংসারে মন নাই। না হয়তো দরকার আছে। খেলা চলতেছে একটা। কোটি, কোটি মানুষ আমরা বইসা রইছি খেলা দেখার লাগে। তোর দরকার আছে এখন আসার? তুই পরে আয়। একটু আগে আয়, নাইলে একটু পরে আয়। এখন এরা টাইম পায় না। আফসোস, সংসারে মন নাই। সংসারে মন নাই। দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে। এনিওয়ে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত যে রানটা করেছে এটা আসলে আপনি জাস্টিফাই করতে পারবেন না। কারণ তারা তো আগে থেকে জানতো না যে ম্যাচটা নেমে ১৮ ওভারে চলে আসবে কিংবা কিছুক্ষণ পরে দেখবেন যে ১৫ ওভারে নেমে আসছে। তো এটা তো আগে থেকে জানতো না। তারপরেও ভারত যে ব্যাটিংটা করেছে আমার কাছে মনে হচ্ছে ৯ ওভার ৪ বলে ৯৭ রান। ইকোনমি আছে আপনার 10 এর উপরে, 10.03 রান রেট। তো সেই জায়গায় খারাপ না। অভিষেক শর্মা শুরু থেকে একটু মারমুখী হওয়ার ট্রাই করেছিল। খুব বেশি মারমুখী হতে পারেনি। কারণ ১৪ বলে ১৯ রান করে ৪ বারের জন্য মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে সে প্যাভিলিয়নে ফিরে গেছে ১৯ রান করে। তার সাথে শুভমন গিল আছে ২০ বলে ৩৭ রান করে। ৪ বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং ১ বারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। এবং তারপরে সূর্যকুমার যখন অভিষেক শর্মার আউটটা হলো, ওই যে ৩৫ রানে ১ উইকেট ৩ ওভার ৫ বল শেষে, সেই জায়গা থেকে সূর্যকুমার অধিনায়ক আসলো এবং ২৪ বলে ৩৯ রানের একটা ইনিংস সে খেললো। যথেষ্ট মারমুখী ভূমিকায় তাকে দেখা গেছে। ৩ বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং ২ বারের জন্য আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে। তো এই রানের ফলে টিম ইন্ডিয়া টোটাল সংগ্রহ করেছে ৯৭, ১ উইকেটের বিনিময়ে আপনার ৯ ওভার ৪ বল শেষে। ৯ ওভার ৪ বল শেষে এখন বৃষ্টির প্রায় থেমে গেছে, গুড়ি, গুড়ি পড়ছে। এখন হয়তো ওভারটা আরেকটু কমে আসবে। এর আগে দেখেছিলাম যে আমরা ১৮ ওভার করে খেলা হবে বলেছিল।
হয়তো এখন আমার কাছে মনে হয় যে 15 ওভার হতে পারে। দেখা যাক আম্পায়াররা কি সিদ্ধান্ত নেয় নাকি আবার পরিত্যক্তই ঘোষণা করে দেয়। অলরেডি পরিত্যক্ত ঘোষণা করে দিছে। সরি, এইমাত্র পরিত্যক্ত ঘোষণা করে দিছে এই ম্যাচ। নো রেজাল্ট। শিট! এইমাত্র খেলাটা যারা ভিডিওটা দেখছেন, আমি ভিডিও বানানো অবস্থায় আমি স্কোর কার্ড দেখছিলাম। এই সময়ে এইমাত্র দেখলাম যে এটা পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে। সুতরাং এই ম্যাচ আর হচ্ছে না। হ্যাঁ, ওয়াশ আউট হয়ে গেছে এই ম্যাচ। এই ম্যাচ আসলে আজকে আর হচ্ছে না। খেলা এটা পরিত্যক্ত ঘোষণা হয়ে গেছে। সুতরাং এখন আর কিছু বলে লাভ নেই। এখন যদি আমরা আ উম আ ওই পাকিস্তান আর আ ইয়ার কথা বলি, সাউথ আফ্রিকার কথাটা বলি, তাহলে দেখা যাবে সাউথ আফ্রিকা আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সবাই জানেন আপনারা, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কিন্তু ১৯৪ খুব বেশি স্কোর না। ওইখানে ২০০-২২০ এভারেজ স্কোর। তো সেই জায়গাটাতে ১৯৪ রান খুব বেশি একটা না। আ উম কিন্তু সেখানে হোঁচট খেয়েছে। হোঁচট কি? এরা তো হোঁচট খাইয়া পরে, এরা তো পইড়ে রইছে। উঠলে না আরেকবার হোঁচট খাইতো। এরা তো মনে করেন লেটকাইয়া রইছে, শুইয়ে রইছে পাকিস্তান। এশিয়া কাপে তাদের যে পারফরম্যান্স মনে হয় যে লেটকাইয়া আছে। লেটকাইয়া জিনিসটা আসলে একটু আঞ্চলিক শব্দ। জিনিসটাকে যদি একটু শুদ্ধ ভাষায় বলি, লেটকাইয়া আছে মানে শুইয়া আছে, চিত হইয়া পইড়া আছে। চিত হইয়া পইড়া আছে। জাস্ট এইটা চিত হইয়া পইড়া আছে মনে হয় আপনারা বুঝবেন। লেটকাইয়া আছে বললে বুঝবেন না। লেটকায় কিছু আঞ্চলিক শব্দ আছে যেগুলো আমি প্রাউড ফিল করি বলতে নিজেরা আর কি মাঝে মাঝে মজা পাই। তো এনিওয়ে সাউথ আফ্রিকার ১৯৪ রান ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা লেটকাইয়াছেন, সরি মানে চিট হয়ে পড়ে গেছেন আপনার ১৩৯। ১৩৯ও হইতো না লাস্ট মুহূর্তে মোহাম্মদ নওয়াজের ২০ বলে ৩৬ রান ইনিংসটা যদি না খেলতো। তবে যেটা বলছিলাম গরিবের বিরাট কোহলি কিন্তু এতদিন পরে তাকে দলে নেওয়া হয়েছে কিন্তু সে ২ বলে লাড্ডু মেরেছে। ২ বল খেলে লাড্ডু মেরেছে। তারপর অধিনায়ক সালমান আলী আগা ৭ বল থেকে ২ রান করেছে। ওই যে এরা করছে না, কি জানি একটা ইংলিশ জিজ্ঞাসা করছিল, আরে এই পিচটা কেমন হয়ে গেছিল না? কি জানি? I think this pitch is same to pitch, same to pitch between no different between this pitch or same pitch. হাসি পেয়েছে ভাই। এনিওয়ে পাকিস্তান সাহিবজাদা ফারহান করেছিল ২৪ রান ১৯ বলে। সাইম আইয়ুব ভালোই খেলেছিল ২৮ বল থেকে ৩৭ রান। বাবর আজম ০, গরিবের বিরাট কোহলি। তারপরে সালমান আলী আগা হিটম্যান আছে নাকি? গরিবের হিটম্যান? রেজওয়ান? না, হিটম্যান নেই। ওকে। ওসমান খান ১২ বলে ১২, হাসান নওয়াজ ৪ বলে ৩, মোহাম্মদ নওয়াজ ৩৬ রান করছে। সংসারে মন নাই। পাকিস্তানের আসলে খেলে উচিত না। ১ বছর এরা একটু শিক্ষা-টিক্ষা তারপরে আসা উচিত। গরিবের বিরাট কোহলি হইছে এতদিন পরে নাইমা শূন্য মারছে লাড্ডু। এখন আসি ওই যে ভাত শামীমের কথা। ১ম ম্যাচটা বাংলাদেশ যেভাবে হারলো আসলে ভাত শামীমের দায় কিংবা আপনার বার্গার হৃদয়ের দায় কিন্তু এড়াতে পারেন না। বার্গার হৃদয়, ভাত শামীম এবং তরকারি নুরুল এই ৩ জনে মিলেই কিন্তু পুরা ম্যাচটাকে হারাইয়া দিছে। মানে ব্যাটিং অর্ডার বিশেষ করে এই ৩ জনের দায়। তো আজকে আমার কাছে মনে হয় যে হয়তো ভাত আজকে নাও পাইতে পারে। ভাত হয়তো খেলার সুযোগ পাবে না। বার্গার হয়তো খেলবে। বার্গার আর তরকারি আমার কাছে মনে হয় যে খেলবে। কিন্তু আজকে ভাত মনে হয় নাও পাইতে পারেন আপনারা ভাতকে। আমার কাছে এটাই মনে হয়। তবে ভাতকে নিয়ে আমাদের অধিনায়ক লিটন কুমার দাস একটা কথা বলছে যে, "ভাতের খেলা সুন্দর। কিন্তু কখন মারতে হবে, কখন উইকেট ধরতে হবে এই জিনিসটা বুঝতে হবে।" এই জিনিসটা অনেকে আবার মাইন্ড করছে। অধিনায়ক হিসেবে কেন একজন খেলোয়াড়কে নিয়ে আলোচনা করলো, সমালোচনা করলো। আসলে সমালোচনা করার মতোই সে ব্যাট করছে। ভাতে যে খেলা খেলছে ভাই, এটা হয় না। ভাত কি আপনি সবসময় খাইবেন? আপনার রোজা রাখতে হইব না? যখন রোজা তখনও কি আপনি ভাত খাইবেন? আফসোস! সংসারে মন নাই।